সেখানে বাস্তবায়নের জন্য আলাদা করে কথা বলতে হবে। আলাদা করে তো কথা না, এই কখন আমরা চিন্তা করছি বা যে সংস্কার আসবে এখানে একটা সমস্যা আছে, সেটা আমরা বাস্তবায়নের জন্য মানে আলাদা করে আমাদের স্ট্যান্ড নিতে হবে। বাস্তবায়ন তো হওয়ার জন্যই পরিকল্পনা করা। এই যে ধারাবাহিকতা যেখানে প্ল্যান হয় না বাস্তবায়নের এটা আসলে এটা অনেক ইনএফিশিয়েন্সি তৈরি করে, অনেক ধরনের অস্থিতিশীলতা তৈরি করে। যেটা হচ্ছে যে দলের পক্ষ থেকে দেখতে আসছে সবচেয়ে উপদেষ্টা তো সরকারে আছে, তাদের সঙ্গে আপনারা এই ব্যাপারে কথা বলবেন? আমরা মন্ত্রণালয়ের প্রত্যেকটা দপ্তরেই আমাদের এদের ব্যাপারে গত 1.5 বছর যাবৎ যৌক্তিক দাবিগুলোর ব্যাপারে আমরা মন্ত্রণালয়কে অনুরোধ করেছিলাম তারা নিজ আগ্রহী যেন ইনিশিয়েটিভগুলো নিয়ে শিক্ষকদের সাথে বসে সমাধান করা হয়। কারো 17-18 দিন রাস্তা থাকলে এমনি ভালো লাগার কথা, তো সেটা যখন হয় নাই আমরা দাপ্তরিকভাবে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ লেভেলে শুধু ছাত্র উপদেষ্টা না সকল উপদেষ্টাদেরকে আমরা অনুরোধ করছি, তারা যখন শুনছে না তখনই আমাদের তাদের পাশে যাওয়া দর্শক, আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক আজকে আন্দোলন সংগ্রামে নেমে তাদের উপরে যে আঘাত এসেছিল পুলিশের মাধ্যমে, সেই আহত কিছু শিক্ষকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন, তাদেরকে দেখতে এসেছিল এনসিপি নেতারা, এবং এনসিপি নেতারা সহ তাদের সাথে কথা বললো, এবং এখানে ইবতেদায়ী শিক্ষক নেতারাও এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তাদের ব্রিফ তারা এখানে করলো সাংবাদিকদের, আমরা দেখলাম, আমরা দেখতে পাচ্ছি।